কথায় আছে, আমেরিকা যার বন্ধু রাষ্ট্র তার শত্রু প্রয়োজন নেই। এটা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে দ্বন্দ্ব, সর্বশেষ যে সাম্প্রতিক যে সর্বশেষ তথ্য মতে আমি এই যে 10 মিনিট আগে যে আপডেট, সেটা হচ্ছে কি সৌদি আরবের যে আরামকো যে তেল শোধনাগার, সেই তেল শোধনাগারে ইরান সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আহ, মিডল ইস্টের এই মুহূর্তে আপনি যদি তাকান, সেখানে আহ, যুদ্ধের যে রমরমা যে অবস্থা, সেটা আহ, আমরা যে নিউজ পেপার, ইউটিউব, আমাদের ফেসবুক যে নিউজ ফিডস, সব জায়গাতে আমরা সেটা দেখছি। আমরা এখানে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, ইরান, আরব সাগর, ইসরায়েলের যে মানচিত্র, সেগুলো আমি উপস্থাপন করেছি আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয় যে ইরান ইসরায়েল এই দ্বন্দ্ব এবং ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, সেটার ডিপ রিসার্চ জানার আগে আমি একটু এইটার মানচিত্র সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আমি মানচিত্রটা আমি নিজে এঁকেছি। সো আমরা একটু মানচিত্র সম্পর্কে ধারণা নিই। প্রথমত হচ্ছে কি, এখানে যে ইরান এবং ইসরায়েল, এখানকার যে আহ, ইরান এবং ইসরায়েল যে মেইন যে প্লেয়ার, এই যুদ্ধের যে মেইন প্লেয়ার, যে ইরান ইসরায়েল এবং আহ, আমরা যদি আরো দূরে দেখি যে আমেরিকার কথা, সেটা আমরা আঁকি নেই মানচিত্রের আহ প্রশস্ততার অভাবে। তো এখানে একটুখানি দেখেন তো, ইরানের নিচে হচ্ছে কি পারস্য উপসাগর, এবং এটা হচ্ছে কি হরমুজ প্রণালী, আর এটা হচ্ছে আরব সাগর। এখানে আমরা যদি বইয়ের বেসিসে বলি, যদি পরীক্ষার আলোকে বলি, এখানে দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি আহ হরমুজ প্রণালী কাকে কাকে সংযুক্ত করেছে, একটা হচ্ছে কি পারস্য উপসাগর এবং আরব সাগর। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর আর হচ্ছে কি আহ আরব সাগরকে, এই হরমুজ প্রণালী সংযুক্ত করেছে। আর পৃথক করেছে হচ্ছে কি ইরান এবং আহ সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে। এই হরমুজ প্রণালীটা কেন এই যুদ্ধের জন্য ইম্পর্টেন্ট? সর্বশেষ গতকালকে নেভি এয়ারফোর্স, তাদের যে নেভি ফোর্স যেটা আছে, আহ, ইয়াদের ইরানের যে নেভি ফোর্স, সে এই নেভি ফোর্সের ওরা ঘোষণা দিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর আশেপাশে কোনো জাহাজ, আহ, আহ, তেল আমদানি রপ্তানি কোনো জাহাজ আহ, আমদানি রপ্তানি কোনো কাজেই ব্যবহার হতে পারবে না এবং যাতায়াত করতে পারবে না। তারা নিষেধাজ্ঞা অলরেডি জারি করেছে। তো হরমুজ প্রণালীতে তারা যে যে নিষেধাজ্ঞা জারি করেছে, এই নিষেধাজ্ঞা যদি দীর্ঘদিন চলমান থাকে, তাহলে কিন্তু তেলের বাজারের উপর একটা বিশাল প্রভাব পড়বে। তাহলে ইরান ইরানের এই জায়গা থেকে, ইরানের পার্শ্ববর্তী সবগুলা দেশ মুসলিম কান্ট্রি হওয়ার পরও, ইরানের সব আসল পাশে যে আফগানিস্তান, পাকিস্তান একদিকে, আমেরিকা তাদেরকে, আফগানিস্তান পাকিস্তানকে তাদের যুদ্ধে আহ, আহ, নিক্ষিপ্ত করে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিল। আর এদিকে ইরানের সাথে ইসরায়েল যে চলমান দ্বন্দ্ব এবং আমেরিকার যে যৌথ আক্রমণ, সেটার প্রেক্ষিতে সর্বশেষ গত পরশুদিন আয়াতুল্লাহ আহ আল খুমেনির আহ, মৃত্যু হয়েছে, আমরা যতটুকু জেনেছি। হ্যাঁ, তো এই আয়াতুল্লাহ আল খুমেনির ইরানের যে প্রভাব, যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার যে প্রভাব, সেই প্রভাবটা আসলে কিভাবে আসলো? আয়াতুল্লাহ আল খুমেনি আর তার যে পূর্বসূরি ছিল, যে তার নাম ছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি, যে তার যে পূর্বসূরি ছিল, তারা মূলত আহ, ইরানকে একটা ইসলামী প্রজাতন্ত্র বা ইসলামিক রিপাবলিক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছিল, এবং সেটা আয়াতুল্লাহ আল খুমেনির হাত ধরেই কিন্তু ফাইনালি সেটা বাস্তবায়ন হয়। কিন্তু ঠিক তার সময়ে যে আমেরিকার যে পুতুল সরকার ছিল, সেই পুতুল সরকার, আমরা যদি আহ, তার নাম জানি, ওর নাম ছিল রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভি যে আমেরিকার যে পুতুল সরকার ছিল, তার ক্ষমতা কুক্ষিগত করে আমেরিকার যে প্রভাব, সেই প্রভাবটা যখন কমিয়ে আয়াতুল্লাহ আল খামেনি তার প্রভাব বিস্তার করে, এবং আহ, আহ, প্রায় 1989 সাল থেকে এই যে সর্বশেষ 2026 সাল পর্যন্ত, এই দীর্ঘ সময় ধরে আয়াতুল্লাহ আল খামেনি ওই দেশের রাজনৈতিক, ওই দেশের অর্থনীতি, ওই দেশের সামাজিক অবস্থা, ওই দেশের ধর্মীয় ব্যবস্থা, সবগুলার একটা নিজেদের কর্তৃত্ব এবং ইসলামিক রিপাবলিক, ইসলামী ধারণার যে ইসলামী ঘরানার যে সিস্টেম, সেটা কিন্তু তারা বাস্তবায়ন করেছিল। কিন্তু রেজা শাহ পাহলভি জেনেছিলেন আমেরিকার মদতপুষ্ট যে সরকার ব্যবস্থা, এই রেজা শাহ পাহলভির কেই তারা ইসলাম ইসলাম থেকে তারা বের হয়ে গিয়ে পশ্চিমা বা পাশ্চাত্য নীতিতে তাদের যে আহ, দেশের মধ্যে যে প্রচলন, রাজনৈতিক ব্যবস্থার প্রচলন, সামাজিক ব্যবস্থা, উৎসব, সাংস্কৃতিক অবস্থা, এগুলো হচ্ছে কি পশ্চিমা নীতির অনেকগুলো বিষয় সিস্টেম তারা এই দেশে, ইরানে ইনক্লুড করার চেষ্টা করেছিল রেজা শাহ পাহলভীর সময়ে। এগুলা থেকে আয়াতুল্লাহ আল খুমেনি এই এই যে রেজা শাহ পাহলভীর বিরোধিতা করে, এবং রেজা শাহ পাহলভীকে আহ, রেজা শাহ পাহলভী এই যে তাদের অভ্যুত্থানে, ইরানের যে সাংস্কৃতিক যে বিপ্লব হলো, সেই বিপ্লবের অভ্যুত্থানে রেজা শাহ পাহলভী
আমেরিকাতে পালিয়ে গেল। এই পালিয়ে যাওয়ার পরে আয়াতুল্লাহ আল খুমেনি এই ক্ষমতা আহ, উম, আয়াতুল্লাহ আল খুমেনির হাতেই এই রাষ্ট্র ক্ষমতাটা অনেকটা তার হাতে যায়, এবং তখন থেকে আয়াতুল্লাহ আল খুমেনি এবং ইরান আস্তে আস্তে তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে পৃথিবীতে আহ, তাদের একটাই লক্ষ্য ছিল যে আমেরিকাকে তারা কোনোভাবেই আমেরিকার করদ রাষ্ট্র হিসেবে তারা কখনো থাকবে না, এবং পাশ্চাত্য